যারা দীর্ঘদিনের অ্যালার্জি বা অ্যাজমার সমস্যায় ভুগছেন তাদের জন্য ব্যাপারটা বেশ কঠিন, তাই না? যদি এমন একটা সমাধান থাকতো যা শুধু সাময়িক আরামই দেয় না, বরং সমস্যাটাকে গোড়া থেকে প্রতিরোধ করে। আজকে আমরা ঠিক এমনই একটা ওষুধ কিটোটিফেন নিয়ে কথা বলবো। চলুন দেখি এটা কিভাবে অনেকের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। আমরা প্রায় দ্রুত আরাম খুঁজি, কিন্তু আজ আমরা দেখব কিভাবে একটা প্রতিরোধকমূলক ব্যবস্থা আসলে লম্বা সময়ের জন্য জীবনটাকে অনেক সহজ করে তুলতে পারে। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য আমরা এই কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব কিটোটিফেন আসলে কি, তারপরের ব্যবহার, ডোজ, কি বিষয় সতর্ক থাকতে হবে, এবং শেষে থাকবে কিছু সবচেয়ে জরুরি কথা যা মনে রাখতেই হবে। তো একেবারে প্রথম প্রশ্ন, এই কিটোটিফেন জিনিসটা আসলে কি? চলুন এর কাজের ধরনটা একটু বুঝে নিই, কারণ এর বিশেষত্বটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখুন, কিটোটিফেন কিন্তু আর 10টা সাধারণ অ্যান্টিহিস্টামিনের মতো না। এর দুটো দারুণ কাজ আছে। এক, এটা হিস্টামিনের প্রভাবকে আটকে দেয়, মানে যেটার কারণে আমাদের অ্যালার্জির অস্বস্তিগুলো হয়। আর দুই, এটা মাস্ট সেল নামের কিছু কোষকে এমনভাবে শান্ত রাখে যাতে শরীর থেকে অ্যালার্জির কারণগুলো বেরোই হতে না পারে। এই ডাবল অ্যাকশনের কারণেই এটা লম্বা সময়ের জন্য নিয়ন্ত্রণে এত ভালো কাজ করে। যে জরুরি কথাটা হলো, কিটোটিফেন একটা প্রতিরোধমূলক ওষুধ। এর মানে কি? এর মানে হলো এটা হুট করে শুরু হওয়া অ্যালার্জি বা অ্যাজমার অ্যাট্যাককে থামাতে পারে না, বরং নিয়মিত ব্যবহার করলে ভবিষ্যতে যেন অ্যাট্যাক না হয় সেই ব্যবস্থা করে। আর হ্যাঁ, এটা খেলে একটু ঘুম ঘুম পেটে পারে, তাই সাধারণত রাতে খাওয়ার কথাই বলা হয়। এখন প্রশ্ন আসতে পারে, ঠিক কোন কোন অসুখের জন্য ডাক্তাররা কিটোটিফেন ব্যবহারের পরামর্শ দেন? চলুন এর প্রধান ব্যবহারগুলো একটু দেখে নেওয়া যাক। এমন অনেকেই আছেন যাদের প্রায় সারা বছরই সর্দি, হাঁচি বা নাক বন্ধের মতো সমস্যা লেগেই থাকে। এই অবস্থাকে বলে ক্রনিক অ্যালার্জিক রাইনাইটিস। তাদের জন্য এটা একটা দারুণ সমাধান হতে পারে। শুধু তাই না, লম্বা সময়ের চুলকানি, একজিমা, এমনকি চোখের অ্যালার্জির ক্ষেত্রেও এটা খুব কার্যকর। আর অ্যাজমা প্রতিরোধের জন্য তো এটা ব্যবহার করাই হয়। অ্যাজমার ক্ষেত্রে এই বিষয়টা একদম পরিষ্কার করে বোঝা দরকার। কিটোটিফেন অ্যাজমা অ্যাট্যাক প্রতিরোধ করে, কিন্তু অ্যাট্যাক যখন শুরু হয়ে গেছে তখন এটা কোনো কাজে আসবে না। এটা কিন্তু কোনোভাবেই জরুরি অবস্থার ইনহেলারের বিকল্প নয়। এর কাজ হলো নিয়মিত ব্যবহারের মাধ্যমে অ্যাট্যাকের সংখ্যা আর তীব্রতা কমিয়ে আনা। আমরা এর কাজ আর ব্যবহার নিয়ে তো জানলাম। এখন চলুন এর ডোজ আর খাওয়ার সঠিক নিয়মটা জেনে নিই, কারণ নিয়মটা ঠিকঠাক না মানলে কিন্তু এর পুরো কার্যকারিতা পাওয়া যাবে না। সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে 2 বার 1 মিলিগ্রাম করে ডোজ দেওয়া হয়। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো শুরুর ডোজ। যেহেতু এটা খেলে ঘুম পায়, তাই শরীরকে অভ্যস্ত করানোর জন্য প্রথম কয়েকদিন রাতে অর্ধেক ডোজ দিয়ে শুরু করতে বলা হয়। এখানে 4টা খুব জরুরি নিয়ম আছে। 1, এটা খাবারের সাথে খেতে হবে। 2, প্রথম ডোজটা অবশ্যই রাতে নিতে হবে। 3, একটু ধৈর্য ধরতে হবে, কারণ এর সম্পূর্ণ প্রভাব বুঝতে 2 থেকে 4 সপ্তাহ লেগে যেতে পারে। আর 4 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, ওষুধটা হঠাৎ করে বন্ধ করা যাবে না। ধীরে ধীরে ডোজ কমিয়ে তারপর বন্ধ করতে হবে। যে কোনো ওষুধের মতোই কিটোটিফেনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে এবং কিছু সতর্কতা মানতে হয়। চলুন এখন সেই জরুরি বিষয়গুলো নিয়ে কথা বলি, যা সবারই জেনে রাখা দরকার। সবচেয়ে সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখা যায় তা হলো ঘুম ঘুম ভাব। মোটামুটি প্রতি 10 জনের মধ্যে 2 বা 3 জনের এটা হতে পারে। কিছুদিন ব্যবহার করার পর শরীর সাধারণত এর সাথে মানিয়ে নেয়। এছাড়া কারো কারো মাথা ঘোরা, ক্ষুধা বেড়ে যাওয়া বা মুখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। যদিও বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া তেমন গুরুতর না, কিন্তু কিছু বিরল অথচ মারাত্মক লক্ষণ সম্পর্কে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। যদি এমন কোনো লক্ষণ দেখা যায়, তাহলে দেরি না করে দ্রুত ব্যবস্থা নেওয়াটা খুব জরুরি। যেমন ধরুন খিঁচুনি, শরীর অস্বাভাবিকভাবে কেটে ছড়ে যাওয়া বা কালশিটে পড়া, জন্ডিস বা পেটে তীব্র ব্যথার মতো লিভারের সমস্যার কোনো লক্ষণ, কিংবা মারাত্মক কোনো অ্যালার্জিক প্রতিক্রিয়া যদি দেখা দেয়, তাহলে 1 মুহূর্ত দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে। এগুলো খুব কম ক্ষেত্রেই হয়, কিন্তু জেনে রাখাটা অত্যন্ত জরুরি। কিছু বিশেষ শারীরিক অবস্থায় কিটোটিফেন ব্যবহারের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। মৃগী রোগ, ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলে ডাক্তারের সাথে এ বিষয়ে খুলে কথা বলা উচিত। একইভাবে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এবং যারা গাড়ি বা ভারী মেশিন চালান, তাদের এই ওষুধ এড়িয়ে চলাই ভালো। বাজারে তো অনেক রকমের অ্যালার্জির ওষুধ আছে, তাহলে কিটোটিফেন সেগুলোর থেকে আলাদা কোথায়?
চলুন একটা তুলনার মাধ্যমে ব্যাপারটা আরও পরিষ্কার করে নিই। এই টেবিলটা মূল পার্থক্যগুলো খুব সুন্দরভাবে দেখাচ্ছে। যেমন ধরুন, সিটিরিজিনের মতো ওষুধগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, কিন্তু অ্যাজমা প্রতিরোধে এদের কোনো ভূমিকা নেই। অন্যদিকে কিটোটিফেন আর মন্টিলুকাস্ট দুটোই অ্যাজমা প্রতিরোধ করে, কিন্তু কিটোটিফেনের কাজ শুরু হতে সময় বেশি লাগে, আর এতে ঘুম ঘুম ভাবটাও বেশি। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন এতক্ষণ আমরা যা যা জানলাম তার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আরেকবার সংক্ষেপে দেখে নিই। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? কিটোটিফেন তাদের জন্য সবচেয়ে ভালো যাদের লম্বা সময়ের অ্যালার্জির সমস্যা আছে এবং যারা প্রতিরোধমূলক চিকিৎসা খুঁজছেন। আর এর ঘুমের প্রভাবটা কারো কারো জন্য সুবিধাজনকও হতে পারে, কিন্তু যাদের খুব দ্রুত আরাম দরকার বা যাদের দিনের বেলায় সজাগ থাকতে হয় তাদের জন্য এটা ঠিক নয়। এই 5টা পয়েন্ট হলো আজকের আলোচনার সারমর্ম। মনে রাখতে হবে, এটা একটা প্রতিরোধক, জরুরি অবস্থার ওষুধ নয়। এর সম্পূর্ণ ফল পেতে সময় ও ধৈর্য দরকার। প্রথম ডোজ রাতে নিতে হবে, হঠাৎ করে বন্ধ করা যাবে না। আশা করি এই আলোচনা থেকে কিটোটিফেন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া গেছে। এখন শুধু ভাবার বিষয় হলো আপনার অ্যালার্জি বা অ্যাজমা নিয়ন্ত্রণের পরিকল্পনায় প্রতিরোধী কি সেই জিনিসটা, যা হয়তো এতদিন বাদ পড়ে যাচ্ছিল। এই প্রশ্নটা নিয়ে আপনার ডাক্তারের সাথে কথা বলুন, কারণ সঠিক তথ্য আর বিশেষজ্ঞের পরামর্শই কিন্তু একটা ভালো সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে।